সাহস কত সুলতানা কামাল। তিনি বলেছেন ভাস্কর্য থাকতে না দিলে মসজিদ থাকতে দেওয়া হবে না। সাহস কত! এসি রুমের ভিতরে কথা বলতে অনেক সহজ। সুলতানা কামাল রাজপথে নেমে দেখো, হাড্ডি দুষ্ট রাখা হবে না, গিলে ফেলা হবে এই দেশের তাওহীদি জনতা। যদি মূর্তিও হয় সেটাও সেখানে থাকলে অসুবিধা কি? মুসলমানরা সেটা পূজা না করলেই হলো। অসুবিধা আছে, এটা আমাদের অসুবিধা নাই। সাম্প্রদায়িক মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, তার মানে কি সাম্প্রদায়িক সম্প্রীতি সব থাকবে। তাহলে তো মসজিদে থাকার কথা না। মূর্তিটা একটা সম্প্রদায়, এই মূর্তিটা একটা সম্প্রদায়ের আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কোন সম্প্রদায়ের প্রতীক থাকতে পারে না। যদি মুক্তিযুদ্ধ বিরোধী হয়, মন্দির দেখলে আর প্যাগোডা দেখলে মানে চার্চ দেখলে যদি আপনি মনে করেন সাম্প্রদায়িকতা, তাহলে তো হলো না। এই বিষয়টা সেখানে যদি মসজিদ থাকতে পারে, আমি অবশ্যই থাকবে, মসজিদ থাকবে, মুসলমানরা মসজিদে গিয়ে ইবাদত বন্দেগি করবে, হিন্দুরা তাদের মতো করে পূজা করবে। হেফাজতে ইসলাম আজ পর্যন্ত আপনি বলেন 8 ঘন্টা কোনটা মূর্তি বাংলাদেশে? এটা কামালকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করুন। নতুনতাকে তসলিমার মতো দেশের বাহিরে পাঠিয়ে দেন। সুলতানা কামালের দেশ বাংলাদেশ নয়। সরকারের উদ্যোগেরা ভঙ্গ হয়, এদেশের সমস্ত সরকার সেই মূর্তিকে বাংলার জন্য দেশ তুলন সব কিছু প্রত্যাশ করতে বাধ্য হয়েছে। সংগ্রামী সমাবেশ বক্তব্য রাখবেন হেফাজুল ইসলাম চট্টগ্রাম মহানগরের অন্যতম নেতা জনাব মওলানা শফি কেন্দ্র কর্মসূচি ঐতিহাসিক আন্তর্জাতিক আশায় জনমসজিদ চত্বরে আজকের এই প্রতিবাদ সমাবেশে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এইটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট 90 সুপ্রিম কোর্ট, এইটা দত্তেশ্বরী মন্দির নয়, কালী মন্দির নয়, রামকৃষ্ণ মিশন নয়। সেই কারাগৃহ মূর্তি স্থাপন করে আমাদের পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে মূর্তি অপসারণ করতে হবে। অন্যথায় মোহাম্মদ শফির নেতৃত্বে প্রয়োজনে লন্ডন নয়, অবরোধ নয়, বুকে তদারক নিরাপত্ত আমাদের নবীজি যখন কাবা শরীফ থেকে, আমি আপনাকে আগে বলি, আমাদের নবীজি যখন 360টা মূর্তি যখন আমাদের নবীজি সরাচ্ছিলেন কাবা শরীফ থেকে, তখন তুমি মাদার মেরির ছবিটা যখন দেখলেন, সেটা তো উনি হাত দিয়ে রেখে দিলেন এবং সেটা রেখে দিয়েছেন। 100% মিথ্যা। ইসলামিক স্কলাররা লিখেছেন, সব বড় বড় বাইতুল্লাহর ভিতরে প্রত্যেকটা যতগুলো ছিল একটাও আল্লাহর নবী রাখেন নাই। আপনি কোথাও রাখেন? আমি ইতিহাসের হাজার যারা লিখেছেন, আমি ইতিহাসের হাজার গ্রন্থ পাঠ করেছি, আমি 1000 গ্রন্থের রেফারেন্স দিতে পারবো। বাইতুল্লাহর ভিতরে একটাও মূর্তি ছিল না, থাকতে পারে না। ওনাকে একটু শান্ত হতে পারে। আপনি একটা রেফারেন্স আমরা শুনবো। না, আমার কথা হলো যে